আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালিদের খুবই প্রিয় ট্র্যাডিশনাল একটা রান্না দই কই। দই কই কিন্তু বাঙালিরা অনেকে অনেকভাবে বানিয়ে থাকে। আমি যেভাবে দই কইটি বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন সরাসরি রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে কই মাছগুলোকে ভেজে নেব। কই মাছগুলোকে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর কই মাছগুলোর গাটা এরকম একটু করে চিড়ে নিয়েছি, যাতে যখন মশলার সঙ্গে একসঙ্গে রান্নাটা করব মাছের ভেতর পর্যন্ত ভালো মতো মশলার যে স্বাদ আর গন্ধটা ওটা ভালো মতো ঢুকে যায়। তো গ্যাসের ফ্লেম এখন হাইতেই রেখেছি। হাই ফ্লেমেতেই মাছগুলোকে উল্টে পাল্টে দুটো পিঠ লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হাই ফ্লেমেতেই ভাজবো, তাহলে ওপরের যে স্কিনটা খুব তাড়াতাড়ি লালচে রঙটা চলে আসবে, কিন্তু ভেতরটা নরম থাকবে। তো এরকম যখনই দুটো পিঠে লালচে রঙটা চলে আসবে এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজা বাড়তি তেলটাতেই বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম সরু সরু ছোটো করে কেটে নিয়েছি, বা আপনারা চপারে চপও করে নিতে পারেন, বা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন খুব সুন্দর লালচে রঙটা চলে এসেছে আর ভালো মতো ভাজাও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। বাটা মশলাটা কিন্তু একদম লো ফ্লেমেতেই কষাতে হবে। যতক্ষণ না মশলাটার থেকে সুন্দর কষানো গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এই মুহূর্তে মশলাটার থেকে বেশ সুন্দর কষানো গন্ধটা বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিবর্তে আপনারা জিরে বাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আদা রসুন বাটাটা যখন দিয়েছি একই সঙ্গে জিরে বাটাটা দিয়েও কষিয়ে নিতে হবে। এবারে এই মশলাগুলোকে ততক্ষণ একসাথে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে গলে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কষানোটাও হয়ে যাচ্ছে। তো এইদিকে টমেটোটা একটু নরম হতে থাকুক, চলুন দইয়ের যে আসল মশলাটা দই করে সেটা রেডি করে নিই। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টক দই। এটা বাজার থেকে কেনা টক দই। 200 গ্রামের একটা টক দই মানে কন্টেনারটা নিয়েছি, তার অর্ধেকটা দিয়ে দিলাম, মানে 100 গ্রাম টক দই আমি এখানে ইউজ করছি। একই সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে কুসুম গরম জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। টক দইটা যদি টাটকা হয় তাহলে এর সঙ্গে আর কিছুই দেওয়ার দরকার নেই। আর যদি দেখেন একটু পুরনো টক দই হয়, শুধু এই রেসিপির ক্ষেত্রে না যে কোনো রেসিপির ক্ষেত্রে দই দিয়ে, সেক্ষেত্রে সামান্য একটু ময়দা দিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলে আর টক দইয়ের যে গ্রেভিটা কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। আর এদিকে দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে আর খুব সুন্দর কষানো হয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটার থেকে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটুক্ষণ এগুলোকে কষিয়ে নেব, ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো, খুব বেশিক্ষণ না। অল্প একটুক্ষণ এগুলোকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে দইয়ের মশলাটা রেডি করলাম সেটা। আর এই একই মশলা একই প্রিপারেশান আপনারা কিন্তু কই মাছের বদলে রুই বা কাতলা মাছ দিয়েও করতে পারেন, সেটাও খেতে খুব সুন্দর লাগে। তো প্রথমে দইটা দিয়ে দিলাম, দইয়ের কন্টেনারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। যেরকম গ্রেভিটা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে। এবারে এই গ্রেভিটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতে রাখতে হবে, যেহেতু দই দিয়ে দিয়েছি। যদি ফ্লেম বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর এই সময়ই আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা নুন হলুদ দিয়ে ভাজাই আছে সেই অনুযায়ী এই সময় নুনটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর গ্রেভিটা অল্প অল্প করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে একে একে কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে সময়টা একটু বেশি লাগে, অল্প অল্প করে মশলা কষানো বা মাছটা দিয়েও একটুক্ষণ রাখতে হয় একদম ধিমে আঁচেতে। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়, একবার অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। একদম লো ফ্লেমেতে ঢাকা দিয়ে এবারে রান্নাটা করব 6 থেকে 7 মিনিটের মতো। তো 6 থেকে 7 মিনিট পরে কালারটা দেখুন কি এসেছে। আপনাদের যে কোনো ছুটির দিন বা স্পেশাল ওকেশানে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যাবে। গরম ভাতের সঙ্গে নিয়ে এবারে শুধু বসে পড়ার পালা।
আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।